বাইরে প্রচণ্ড গরম জানেন, বাইরে মোটামুটি এখন 40 ডিগ্রি টেম্পারেচার, ফিলিং লাইক 56 ডিগ্রি। দুবাই মানেই হচ্ছে বড় ব্যাপার সেপার। আমরা অ্যাকচুয়ালি আছি রেসিডেন্সিয়াল এরিয়ায়। এই যে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এরা আপনাকে দিচ্ছে যে এই যে এরকম ধরনের প্রোগ্রাম চলছে, এরকম একটা প্রজেক্ট আছে। ভেরি গুড মর্নিং। আজকে 4 তারিখ, 4 মে 2025। ওয়েলকাম ফ্রম দুবাই। আমরা এখন দুবাইয়ে আছি। এটা হচ্ছে আমাদের হোটেলের একটা ব্যাঙ্কোয়েট এরিয়া, তো গার্ডেন এরিয়া, রুফটপ এরিয়া যাই বলা চলে না কেন। সামনে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। তো এখন ঘড়িতে বাজে দুবাইয়ের টাইম অনুযায়ী 6:44, আর আমাদের ইন্ডিয়ান টাইম 8:14। তা বললো ব্রেকফাস্ট আর কিছুক্ষণের মধ্যে রেডি করে দেবে ওরা, আমরা যাব। অসাধারণ লাগছে। আমি একটুখানি হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেলটা একটু হোটেলটা দেখিয়ে দিই আপনাদের। দ্য ব্রিস্টল হোটেল দুবাই। অসাধারণ বিউটিফুল একটা বিশাল বড় একটা হোটেল। দুবাইয়ের অ্যাকচুয়ালি সব কিছুই বিশাল বড়। আমরা জাস্ট একটা ফ্লোরে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন ধরনের অ্যামিনিটিস আছে, বেশ 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 সুন্দর। সামনে জাস্ট ডোমটা দেখুন একবার, অসাধারণ একটা ডোম, দারুণ লাগছে, দারুণ। এখানে একটা ওপেন স্পেস, এখানে বসে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, যাই হোক খাবার দাবার করতে পারবেন। রাত্রিবেলা এখানে পার্টি হয় বিভিন্ন ধরনের, সেই পার্টি অ্যাটেন্ড করতে পারবেন। বেশ সুন্দর, বেশ দারুণ যেমন হয়। এপাশে নাইট ক্লাব আছে, ইরানিয়ান অ্যান্ড আরবিক নাইট ক্লাব। বাহ, ফ্যান্টাস্টিক। নাইট ক্লাবের আবার দেশ হয়, এটা আমি জানতাম না। ইন্ডিয়ান নাইট ক্লাব হয়। এখানে দেখছি ইরানিয়ান অ্যান্ড আরবিক নাইট ক্লাব। এই যে লিফট, এই লিফটে করে আমরা ওপরে উঠে যাচ্ছি। সুন্দর কিউব প্যাটার্নের লিফট, আর চারিদিকে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর পাতা মোটার গাছ, একদম সুন্দর করে ডেকোরেশন করা, খুব সুন্দর ডেকোরেশন করা। এই হোটেলটা অ্যাকচুয়ালি যা আছি আমরা, একটা ফ্লোরে এসেছি। এই হোটেলটাতেই ঘুরে দেখানোর জন্য বেশ কয়েক ঘন্টা লাগবে, মানে একটা বেলা হলে খুব একটা মন্দ বলা হবে না। অসাধারণ অসাধারণ একটা হোটেলে আমরা এখন আছি। একটু দেখিয়ে দিই আপনাদের আমরা যেখানে ব্রেকফাস্ট করব। এই যে আমাদের হচ্ছে এটা ব্রেকফাস্ট এরিয়া। বেশ সুন্দর একটা পাথর দিয়ে, পাথরের মতো না, এগুলো কিন্তু পাথর না, এগুলো সব বিভিন্ন ধরনের থার্মোকল টাইপের কিছু একটা মেটেরিয়াল দিয়ে একটা পাথরের রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর। তবে এইটা আবার পাথর মনে হচ্ছে, যাই হোক হোয়াট এভার, বেশ বেশ সুন্দর। এটা একটা সুন্দর একটা জলের একটা সুন্দর একটা ব্যাপার, একটা রূপ দিয়েছে। বেশ বেশ ডেকোরেশনটা খুব সুন্দর, বেশ ভালো ডেকোরেশন। বাঁশের বিভিন্ন ধরনের বাঁশ কেটে কেটে এক একটা জায়গা এদের এক এক রকম। অনেকগুলো এদের রেস্টুরেন্ট আছে, অনেকগুলো সিটিং এরিয়া আছে, এক একটা জায়গা কিন্তু এক এক রকম, বেশ সুন্দর। আর আমি বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে একটু দুবাই ঘুরতে। এখন ঘড়িতে সময়, আসলে আমার হাত ঘড়িটা ইন্ডিয়ান টাইমই আছে। টাইম হচ্ছে 7:03, সকাল 7:03। আজকে 4 তারিখ, 4 মে। এই যে আমাদের হোটেল দ্য ব্রিস্টল হোটেল, এই হোটেলটায় আমরা আছি দুবাইয়ের। অসাধারণ ভেতরের ভিউ আপনারা দেখলেন। এই যে এই রাস্তা, বেশ বেশ সুন্দর রাস্তা, বেশ সুন্দর রাস্তা। দেখি এদিকে দোকানে কি আছে। এন্ট্রি গেট, নো এন্ট্রি, পার্কিং আছে সম্ভবত, আন্ডারগ্রাউন্ড পার্কিং। বেশ সুন্দর, অসাধারণ। একটু পাড়া বেড়ানোর মতন করে আমরা বেরিয়েছি আশপাশটা ঘুরে দেখতে। বেশ সুন্দর সুন্দর বিভিন্ন ফ্ল্যাট, বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশান সব আছে। দুবাই মানেই হচ্ছে বড় ব্যাপার সেপার। আমরা অ্যাকচুয়ালি আছি রেসিডেন্সিয়াল এরিয়ায়, একটা রেসিডেন্সিয়াল এরিয়া এই চত্বরটায় আছে। ওপাশে আমাদের হোটেল ব্রিস্টল হোটেল। আর বাসগুলো দেখুন, বেশ ভালো, দারুণ দারুণ লাগছে। এখনও আমাদের ঘোরা শুরু হয়নি, আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আস্তে আস্তে আমরা বেরোবো। প্রথমে আজকে শিডিউল হচ্ছে আমাদের শপিং করার, কিছু শপিং করে নেব, তারপরে আস্তে আস্তে আমরা দেখব। দুবাইয়ের সাথে মার্কেটিং একদম ওতপ্রোতভাবে জড়িত। দুবাই আসে বেশিরভাগ লোক, মানে মার্কেটিং না করলে হয় না, সেই জন্য আমরাও চলে এসেছি দুবাইয়ের একটা মলে। অ্যাকচুয়ালি এখানে মল কালচার। বাইরে প্রচণ্ড গরম জানেন, বাইরে মোটামুটি
এখন 40 ডিগ্রি টেম্পারেচার, ফিলিং লাইট 56 ডিগ্রি। বাট আমরা যে গাড়িতে এসেছি, গাড়ি এসি এবং মলের ভেতরেও খুব সুন্দর, কিন্তু একদম শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ। যাই হোক, দুবাইয়ের বিশেষত্ব হচ্ছে ঘড়ি, খুব কম দামে দামে সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যায়। দারুণ দারুণ সব ঘড়ি আছে এখানে। তার সঙ্গে দুবাইয়ে লোকে সোনা কেনে, গোল্ড। দেখছি আমরা একটু ঘুরে ফিরে আগে মলটা কি কেনা যায় না যায়। মোমো তো অনেক কিছু বলে দিয়েছে, এটা এটা সেটা নিয়ে যেতে হবে। তা এখানে কারেন্সি এক্সচেঞ্জের অফিসও আছে, এখান থেকে কারেন্সিও এক্সচেঞ্জ করা যায়, অসুবিধা কিছু নেই। এখানে একটা কফি শপ আছে, ছোট্ট একটা রেস্টুরেন্ট। ইলেকট্রনিক্স আইটেম, হ্যাঁ, আইফোনের কিন্তু এখানে আমাদের ইন্ডিয়ার থেকে কিন্তু মানে কম্পেয়ার করলে দাম কিন্তু বেশ অনেকটাই কম পড়বে। তাই এই যে এখানে বিভিন্ন ঘড়ির বিভিন্ন ইয়ে রয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে ভুলে গেছিলাম, মলটার নাম বলে দিই। এটা হচ্ছে মলটার নাম আপনারা জানেন, সোনা। আমাদের কলকাতাতেও এই নামে একটি মল আছে, সিটি সেন্টার। এক্স্যাক্টলি এটা হচ্ছে দুবাইয়ের, এটা হচ্ছে এই যে সন্দীপ, এটা হচ্ছে আমাদের দুবাইয়ের সিটি সেন্টার মলে আমরা এসছি। একটু আগে ঘুরে দেখে নিই, তারপর আস্তে আস্তে আমরা কেনাকাটার দিকে যাব। খুব বেশি কিছু কেনাকাটা করার নেই এখানে, কারণ জিনিসের অত্যাধিক দাম। হ্যাঁ, সানগ্লাসের দোকান আছে, সব ব্র্যান্ডেড। এখন বাজে 12টা 11, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এই মার্কেটটায় ঘুরছি। কিন্তু সিটি সেন্টার, দুবাই সিটি সেন্টার, আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা বলছে প্রচণ্ড কস্টলি। এরকম ধরনের সব ইতস্তত দোকানপত্র আছে, ঠিক আছে, বাট ভেরি কস্টলি। এবং যদি আপনারা গোল্ড কিনবো বলে আসেন তো এটা আপনাদের জন্য নয়, কারণ গোল্ডের সেরকম কাউন্টার দু একটা যে কটা আছে ছোট সেরকম ভ্যারাইটি গোল্ড কিন্তু আমি পেলাম না। যাই হোক, আমরা এখান থেকে 1টার সময় বেরোবো, কারণ আমাদের বেশ কিছুজন আমাদের টিম মেম্বার এখন কেনাকাটা করছে। তো 1টার সময় বেরিয়ে তারপর আমরা আস্তে আস্তে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে, ইচ্ছা আছে আমি একা বেরোবো। আমি একা না বেরোলে এই ট্রুপের সাথে বেরিয়ে আমার ভালো লাগছে না এইভাবে। যাই হোক, আপনারা চাইলে কিন্তু দুবাই ইনভেস্টমেন্ট করতে পারেন। এই যে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এরা আপনাকে দিচ্ছে যে এই যে এরকম ধরনের প্রোগ্রাম চলছে, এরকম একটা প্রজেক্ট আছে, মোটামুটি 1 কোটি 2 কোটি 3 কোটি এই টাইপের আপনারা ইনভেস্টমেন্ট করলে, এখানে কিন্তু বাড়ি করলে আপনি ভিসাতে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু দুবাইয়ে আপনারা পাবেন। এরকম ধরনের বেশ কিছু প্রজেক্টই কিন্তু এখানে আছে, বেশ সুন্দর প্রজেক্ট। মানে এখানে এরকম একটা জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরনের একটা ফ্ল্যাট হলো, এরকম একটা জায়গায় কিন্তু আপনি চাইলে আপনারা একটা ফ্ল্যাট বুক করতে পারেন। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি আপনার প্রিয়জনের সাথে গল্প করতে পারেন, এবং নিচে কিন্তু এত সুন্দর এরকমভাবে কার পার্কিং, এবং পুরো ব্যাপারটা রুফটপ আছে। এনারা আছেন সুন্দরী মহিলারা কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে ডেমনস্ট্রেট দিয়ে দিচ্ছে, এবং এরা ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কিন্তু সুযোগ দেবে। অতএব আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হন তো দুবাইতে এসে এই ধরনের প্রজেক্টে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এরকম বেশ কিছু প্রজেক্টই এখানে আছে দেখলাম, বেশ ভালো প্রজেক্টগুলো। আমার তো বেশ পছন্দই হয়ে গেল। কিন্তু মানে আমাদের কালনা থেকে দুবাই এসে থাকাটা একটু সমস্যা, তো কাজকর্ম আছে, তার পপির স্কুল আছে, মুমুর পড়াশোনা আছে, এই জন্য এখানে ইনভেস্টমেন্ট করছি না এই মুহূর্তে। তা পরবর্তীকালে ওদের স্কুল পড়াশোনাগুলো হয়ে গেলে এখানে ভাবছি একটা ফ্ল্যাট নিয়েই নেবো। আপনারাও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানেও একটা প্রজেক্ট আছে, খুব সুন্দর একটা প্রজেক্ট আছে এখানে, ভেরি গুড। আমাকে ডেকে বললো এখানে একটুখানি ভিডিওগ্রাফি করে দিতে। এই যে এত সুন্দর প্রজেক্ট, আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। বিউটিফুল প্রজেক্ট, এবং যারা বোঝাচ্ছে তারাও খুব সুন্দর। এরকম হ্যাঁ, দুবাই এলে শুধু সোনা
অ্যাপেল আইফোন এসব কেনাকাটা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু খাবার দাবারের সুন্দর জিনিস আছে। একটা দুবাইয়ের ড্রাই ফ্রুটস, দুবাইয়ের চকলেট কিন্তু প্রচণ্ড ফেমাস। আমরা একটা কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এখানে বাকলাভা আর কুনাফা খুব ফেমাস। আমি টেস্ট করলাম এইগুলো, এবং বাড়ির জন্য আমরা এই সেটটা নিলাম। এটার দাম পড়ছে 25 দিরহাম মতন। এইটার দামটা দেখে বলছি, এটা হচ্ছে 75 দিরহাম, 77.50 দিরহাম, মানে 1 দিরহাম মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 26 টাকা মতন। তা এত কিছু আইটেম এখানে রয়েছে, সুন্দর সুন্দর এটা একটা বেকারি অ্যাকচুয়ালি, একদম লাইভ আপনাকে কেক, পেস্ট্রি, এভরিথিং এটা কিন্তু লাইভ বানিয়ে দেবে। এবং এখানে ঢুকে না বেশ সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, বেকারির যে স্মেলগুলো হয়, এবং ভ্যারাইটিস টাইপের বান। যদি পেট ভরা একদম, তাই খেতে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন ধরনের বান, বিভিন্ন ধরনের কুকিজ, বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের পেস্ট্রি। অনেকটা আমার এই কেকগুলো দেখে আমাদের দার্জিলিংয়ের গ্লিনারিজের কথা মনে পড়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা কাউন্টার, বেশ সুন্দর খাবার দাবার আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। সসেসগুলো দেখো, অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর সব, মানে কেকগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে, এত বিউটিফুল কেকগুলো না। মোটামুটি আমাদের মার্কেটিং জমে গেছে। খেজুর নিয়ে নিলাম, খুব সুন্দর সুন্দর খেজুর, চকলেট, মুনাখা, স্ট্রবেরি দেখছি পাই কি না। বেশ সুন্দর, ফলের মার্কেটটাও বেশ দারুণ। জাস্ট কলাগুলো দেখুন, অসাধারণ সিঙ্গাপুরি কলা, বিউটিফুল। এগুলো কত করে দাম? 7.80 দিরহাম ইন্টু, আপনি এখানে কেজি হিসেবে কলা বিক্রি হচ্ছে 26 টাকা, 25 টাকা দিয়ে গুণ করে দিন। বেশ ফলের বাজারটা দারুণ। এটা হচ্ছে আঙুরের বাজার পুরো, বাপরে বিউটিফুল ভ্যারাইটিস টাইপের আঙুর এখানে, দুর্দান্ত। কলাগুলো দেখে আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে। কলাগুলো জাস্ট সাইজখানা দেখুন একবার। প্রচুর টাইপের স্ট্রবেরি, ভ্যারাইটিস টাইপের স্ট্রবেরি এখানে আছে। হোয়াইট স্ট্রবেরি, দারুণ দারুণ স্ট্রবেরিগুলো আছে। ব্ল্যাকবেরি আছে, ব্লুবেরি আছে, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। চলো, একদম ব্রেডগুলোকে, এটা কী খাবার এটা বুঝতে পারছি না। বাহ, দেখুন তো আপনারা চিনতে পারেন কি না, আমি তো বুঝতে পারছি না। এটা তো চিজ মনে হচ্ছে, ওই টাইপেরই কিছু হবে। প্রচুর বড় মার্কেট। আমার সবথেকে এই মলটার মধ্যে, দুবাইয়ের সিটি সেন্টার মলের মধ্যে এই যে ফুড কোর্ট, এই সবটাই কিন্তু বেশি ভালো লাগলো। প্রচুর আইটেম, মেয়োনিজ, ক্রিম, এভরিথিং এখানে রয়েছে। এবার আমাদের বেরিয়ে যেতে হবে, আমরা বিল করে নিই। বিলিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়লাম, ওই কাউন্টারটা ফাঁকা আছে, দেখি ঢুকে যাই ওই কাউন্টারে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, ওকে। মোটামুটি শপিং কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে একটু দুবাইয়ের রাস্তার পরিবেশটা দেখিয়ে দিই। বেশ সুন্দর রাস্তা, চারিদিকে সুন্দর গাছ। এরা কিন্তু মরুভূমির মধ্যেও গাছ এত সুন্দর লাগানো, চারিদিকে সবুজায়ন যাকে বলে। খুব সুন্দর প্ল্যান্ড সিটি, পুরোটাই মানুষের তৈরি এবং পুরোটাই কৃত্রিমভাবে তৈরি, প্রাকৃতিক কোনো রকম এখানে কিন্তু কিছু নেই। রাস্তার দুধারে বড় বড় বিল্ডিং, মল, যেটা দুবাইয়ের স্পেশালিটি। এখন যে বিল্ডিংগুলো সচরাচর দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দুবাইয়ের বিল্ডিংগুলোর তুলনামূলকভাবে খুব বড় নয়। আকাশ ছোঁয়া গগনচুম্বী হাই রাইজ যেগুলো আমরা গতকাল আস্তে আস্তে রাত্রিবেলা আমি দেখেছি, সেই তুলনায় এই বিল্ডিংগুলো কিন্তু অনেকটাই ছোট। তাহলেও এদের স্থাপত্য সমস্তটাই চোখে লাগার মতন, অসাধারণ, খুব সুন্দর, দুর্দান্ত রাস্তা, পুরো মাখনের মতন রাস্তা। রাস্তায় এক ফোঁটা খানা খন্দ, নোংরা আবর্জনা কিচ্ছু নেই। এক মুসলিম অধ্যুষিত এরিয়া। তবে একটা জিনিস স্বীকার না করে উপায় নেই, যে আমাদের ওখানকার বেশিরভাগ মুসলিম কমিউনিটিকে কিন্তু শিখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে। এটা দুবাইয়ের মুসলিম সম্প্রদায়কে দেখেই কিন্তু শিখতে হবে। শুধু মুসলিম না, এদের থেকে হিন্দুদেরও শিক্ষা নিতে হবে যে একটা নিজের শহরকে কী করে পরিষ্কার রাখা যায়।
আমাদের ওখানকারও হিন্দু দূষিত অঞ্চলও কিন্তু এত পরিষ্কার না। রাস্তায় এক ফোঁটা থুতু নেই, এক ফোঁটা পানের পিক নেই, রাস্তায় খানাখন্দ নেই, সবাই এখানে ডিসিপ্লিন ওয়েতে চলছে। দুর্দান্ত, মানে খুবই ভালো। আমার এই যে বাসে করে যাচ্ছি আমরা, আমাদের বাসের মোটামুটি এই অবস্থা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাস অবশ্যই। বেশিক্ষণ জার্নি না, আমাদের হোটেল থেকে মলটার ডিস্টেন্স মোটামুটি 15-20 মিনিট মতন হবে। সন্দীপ ঘুমিয়ে গেছে নাকি? না, সন্দীপ এখনও ঘুমোয়নি। আমার কোলের অবস্থাটা একবার দেখুন। এই যে মোটামুটি এই সব জিনিসগুলো নেওয়া হলো, চকলেট, খেজুর, কুনাফা ইত্যাদি ইত্যাদি, বাড়ি থেকে যেগুলো অর্ডার হয়েছিল। তবে দুবাইয়ের যে বিখ্যাত সোনা, সেটা এখনও কিনে উঠতে পারিনি, কারণ যেখানে গেছিলাম সেখানে সোনার সেরকম কোনো বাজার দেখতে পেলাম না। জানি না কীরকম হবে, একটু বাইরেটা দেখায়। অসাধারণ লাগছে বাইরেটা, কিন্তু দুর্দান্ত একদম, মানে শহর যাকে বলে। একটা পেট্রোল পাম্প আমরা ছাড়িয়ে যাচ্ছি। প্রচণ্ড আসার সময় সিগন্যাল পড়েনি, কিন্তু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু বেশ ভালো রকম সিগন্যাল পড়ছে। রাস্তায় হইহট্টগোল কম, রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছে, কিন্তু সবাই একটু সুশৃঙ্খল হয়ে চলছে। কোনো কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলা নেই, সবাই সুশৃঙ্খলভাবে সুসংঘবদ্ধভাবে চলছে। আমার এই রাস্তার ধারে খেজুর গাছগুলো না অপূর্ব লাগে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানে মরুভূমির মধ্যে এরকম করে কী করে একটা শহর তৈরি হতে পারে সেটা ভেবে, মানে জাস্ট হ্যাটস অফ এদেরকে। দুবাইয়ের প্রশাসক, দুবাইয়ের রাজা, হ্যাটস অফ। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগছে আমাদের দুবাই সিরিজের এই ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানান। এরপর আমরা আসছি দুবাইয়ের সেই বিখ্যাত আকর্ষণ, দুবাইয়ের সোনার বাজার। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ।